হাই, আমি নীলাঞ্জনা উইথ মাই নিউ চশমা। বলতে গেলে প্রায় এক যুগ পরে আমি আমার চশমার প্যাটার্নটা চেঞ্জ করেছি। তো বলে ফেলুন, এটাই রাখবো নাকি আগেরটাই ফেরত যাবো? বাই দ্য ওয়ে, আজকে কোনো ক্রাফটের ভিডিও না, আজকে কথা বলবো এই পর্দাটা নিয়ে। এগুলো আমি একটা রেডিমেড দোকান থেকে কিনেছিলাম অফলাইনে। এই দরজার পর্দাগুলোর সমস্যাটা হচ্ছে, এটাকে আমি যতই একটা সাইডে গুটিয়ে রাখি না কেন, সেই আবার ছড়িয়ে যায়। এরকম কেন হচ্ছে তার কারণটাও আমি জানি। আসলে এই পর্দাগুলো ছিল এই প্যাটার্নের। এগুলো দেখতে ভালো লাগলেও ব্যবহার করার ক্ষেত্রে একটু অসুবিধাজনক লাগে আমার কাছে। তো সেই জন্য জানলার পর্দায় রিং লাগানোর পরে দরজার পর্দায় আর আমি লাগাতে দিইনি। তখন তো নিয়ে এসেছি, বাড়ি এসে এই সাইডের সেলাইটা কেটে রডটা ঢোকানোর সময় দেখলাম এর ভেতরে একটা শক্ত মতন কি দেওয়া, মানে ওই যে ভাঁজগুলো থাকবে না, সেটা যাতে প্রপার থাকে তার জন্য কিছু একটা দেওয়া আছে। তখনই ভেবেছিলাম একেবারে এটা খুলে লাগাই, আর সময় সুযোগ হয়ে ওঠেনি। তো আজকে এগুলোকে ধোয়ার জন্য নামিয়েছিলাম, তাই ভাবলাম কাজটা একেবারে করেই ফেলি। তো পর্দার সেলাইটা খুলে এই জিনিসটা দেখে তো আমি ভীষণ অবাকের থেকেও বেশি খুশি হয়েছিলাম, কারণ এই জিনিসটা আমার জুয়েলারি বানানোর ক্ষেত্রে ভীষণ কাজে আসবে। কারণ এটা না তো খুব হার্ড, আর খুবই ফ্লেক্সিবল একটা ম্যাটেরিয়াল। আর আমার না কোনো জিনিস বাজার থেকে কিনে ইউজ করার থেকে বাড়িতে ফেলে দেওয়া জিনিসগুলোর ইউজ করতে বেশি ভালো লাগে। তো এটাকে ফটাফট ক্রাফট ম্যাটেরিয়ালের মধ্যে রেখে আমি চলে গেলাম পর্দাটাকে সেলাই করতে। তারপর মনে হলো যারা ভিডিও দেখেন তাদের মধ্যে অনেকে হয়তো রেডিমেড পর্দা সেলাইয়ের কাজ করে থাকেন, তো তাদের উদ্দেশ্যে একটাই কথা, প্লিজ এই যে পর্দাটাকে এক জায়গায় গুছিয়ে রাখার জন্য ফিতের মতন জিনিসটা আপনারা দিয়েছেন, এটাকে না এইভাবে লাগাবেন না। কারণ এতে কি হয়, পর্দাগুলোকে ভাঁজ করে যখন আমরা আটকাই, তখন এই জিনিসটাকে হয়তো ওই সাইডটা দিয়ে আটকাতে হয়। সেক্ষেত্রে ভেলক্রো ট্রেপটা ভেতরের দিকে থাকায় জিনিসটা এমন দেখায়। আবার সামনে দিয়ে ঘোরাতে গেলে পেছন পাটের সাদা অংশটা সামনে চলে আসে। আমি তো নিজের পর্দাটা ঠিক করে নিচ্ছি, কিন্তু যারা এই কাজগুলো পারেন না তারা কিন্তু সারা জীবনই অসুবিধাই ভোগ করবে। তো তার থেকে বেটার আপনারা এইভাবে জিনিসটাকে লাগান, যাতে ফিতেটার পর্দার কাছাকাছি থাকা অংশের ভেলক্রো টেপটা উপরের দিকে থাকে আর একেবারে শেষ প্রান্তেরটা ভেতরের দিকে থাকে, তাহলে খুবই স্মুথলি জিনিসটা হবে। যাই হোক, আমার এই দরজার পর্দার সমস্যার সুন্দর একটা সলিউশন হয়ে গেছে, তাই আমি তো খুবই খুশি। তবে পুরো বাড়ি মোটামুটি এরকম ছোটখাটো সমস্যায় জর্জরিত, কারণ অনেক দিন ক্রাফটের পাশাপাশি আমি বাড়ির এই সমস্ত কাজও করি না। এই দেখুন এই ড্রিম ক্যাচারটার কি অবস্থা, এই সাইড থেকে কোন সময় ছিঁড়ে গেছে খেয়ালই করিনি, আজকে ভিডিও করতে গিয়ে দেখি এর অর্ধেকটা নেই। যাই হোক, আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। অনেকদিন জুয়েলারির ভিডিও বানানো হয় না, দেখি কি বানানো যায়।